দ্বীন ইসলামের উপরে কায়েম থাকে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে, এমন একটা বেটা যদি পৃথিবীতে রেখে যেতে পারেন তো কবরে শুয়ে শুয়ে আপনি কিয়ামত পর্যন্ত বিনিময় পেতে থাকবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আলাদা করে তখন আর হুজুর ডাকা বলেন দরকার হবে না। আপনার বেটা নামাজ পড়বে 5 ওয়াক্ত, শুধু একবার রবের দরবারে রবের শেখানো ওই দোয়াটাই করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তো শিখিয়েছেন বাপ মার জন্য কিভাবে দোয়া করতে হয়। ভাড়াটে হুজুর হাসিবুড়ির ভাড়া করে রয়েছেন, হাসিবুড়ির যদি একটু মাল কম দেন দোয়া কি খুব ভালো করে জমবে বলে মনে হয়? হ্যাঁ, তখন দোয়া জমে। এখানে দোয়া হয়ে গেলেও গাড়ি থেকে যখন মাল কম পাবো না তখন ঠিক আমার টার্গেট হবে এইরকম, তাই তো সেই তো এত কষ্ট করে এলুম আর এরা মাল কম দিছে, গাড়ি ভাড়া আমার সংসার চলবে কি করে? দোয়া দোয়া বলেন হ্যাঁ, দোয়া তখন এখন বক্তৃতা চলতেছে না, দোয়া ঝুলে থাকবে। বন্ধু এজন্য নিবেদন করতেছি, আর আগে মুফতি সাহেব হুজুর আপনাদেরকে শিক্ষার উপরে কিছু কথা বলেছেন, আমি আপনাদেরকে একদম শেষ ফিনিশিং এ শুধু এতটুকু কথা বলছি, ভাই আমলি জিন্দেগি বানান। ঘুরতে ফিরতে যে কাজই করবেন সেটাই আপনার আমল হবে যদি শরিয়ত সম্মতভাবে চলতে পারে। পেশাব ঘরে যাচ্ছেন ওটাও আমলে পরিণত হবে নবী শিখিয়ে দেওয়া পদ্ধতিটা যদি অ্যাপ্লাই করতে পারেন। নবী শিখিয়েছেন পেশাব ঘরে যাচ্ছেন বাম পাটা দিয়ে যান, আগে একটা দোয়া রয়েছে, ওর ভিতরে ইস্তেনজা সেরেছেন, বাইরে আসবেন যখন তখন প্রথমে দিতে হবে ডান পা। এটা নবী শিখানো পদ্ধতি, এটা বলেন নবী শিখানো পদ্ধতি। আর আমার দেশে কিছু ছেলেপিলে রয়েছে না, রাস্তার সাইডে দাঁড়িয়ে প্যানের চেনডানে খুলে ঝেড়ে দিলে, ওটা নবী শেখানো পদ্ধতি না। আমার নওজোয়ান তরুণ বন্ধুগুলোর পায়ে দুটো হাত দিয়ে বলতেছি, আর কোথায় হাত দিলি শান্তি পাবে বলো, সেই জায়গায় হাত দেবো। পায়ে দুটো হাত দিয়ে বলতেছি একটু বসে পেশাব ফেরো। যুবক বড্ড মহব্বত করি তোমার, রাসূল এই যুবকদের জন্য কাঁদতেন। নবীর জীবনের শেষ সময়ে উহুদের ময়দানের ওই যুবকগুলোর জন্য চোখের পানি ছেড়েছিলেন। তাই রাসূলের একজন উম্মত হিসাবে নবীর যুবক উম্মত যারা, তাদের জন্য আমাদেরও মনটা কাঁদে। চোখের সামনে যদি দেখি একজন যুবক দাঁড়িয়ে পেশাব ফেরার জন্য তার কবরে আযাব হবে, মনটা খারাপ হয়ে যায়। আমার জাতির বেটা তো, ও তো আমার একজন ইমানি ভাই, ও তো আমার কলেমার ভাই, ওর সাথে হয়তো আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু ও যে কলেমা পড়েছে আমিও সেই কলেমা পড়েছি, ও যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, ও যে কোরআন মেনে চলে আমিও সেই কোরআন মেনে চলি। আমার রাসূলের স্বপ্ন ছিল আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, সব উম্মতেরা যেন জান্নাতে যায়। এজন্য পায়ে দুটো হাত দিয়ে বলতেছি দাঁড়িয়ে পেশাব ফিরবে না, যেখানেই পেশাব ফিরবেন একটু কুলুপ অথবা পানির ব্যবহার করেন। এ পর্যন্ত রাখতেছি, এখন অনেকটা কাজ বাকি রয়েছে। আর সালাম কিয়াম তো আমি আগেই সেরে নিয়েছি। আর যারা একদম চুপচাপ বসে রয়েছেন, চুপচাপ বসে না থেকে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার এবং কয়েকবার দরুদ শরীফ পড়তে থাকুন। আর আগামী বছরের এই জলসাটা সুন্দর করে সাজানোর জন্য প্রতি বছর আপনারা দেন, আমি বেশ কয়েক বছর আগে একবার এসেছিলাম।